পর্নোগ্রাফির ভয়ঙ্কর রূপ। আমার এক বন্ধু ছিল, ইন্টারনেটের এই আধুনিক যুগে সে ছিল খুবই পারদর্শী। এছাড়াও সে ছিল পর্নোগ্রাফিতে ভীষণ পরিমাণ আসক্ত। একবার সে আমাদের না জানিয়ে এক জনপ্রিয় পর্ন সাইটের সাবস্ক্রিপশন কিনে ফেলে। মূলত সে সাইটে পর্নোগ্রাফি টাকার বিনিময়ে ইমেইলের মাধ্যমে পাঠানো হতো। সে যখন পর্নোগ্রাফির নতুন কোনো ভিডিও পেত, সাথে সাথে ডাউনলোড করে নিয়ে পরে আমাদের দেখাতো। নির্লজ্জের মতো উপভোগ করতাম ভিডিওগুলো। মাঝে মাঝে ভীষণ অবাক হতাম, এত নিত্য নতুন ভিডিও সে কিভাবে সংরক্ষণ করে। যখন তার থেকে জানতে চাইলাম ভিডিওগুলো সে কোথা থেকে পায়, তখন সে আমাদের বলল, এগুলো টাকার বিনিময়ে সংরক্ষণ করি। আমরা তখন বললাম, সমস্যা নেই, আমরাও টাকা দিয়ে কিনে নেব ভিডিওগুলো, তুই শুধু বল ভিডিওগুলো কোথা থেকে পাস। আমার কথা শুনে সে বলল, তুই শুধু শুধু টাকা নষ্ট করবি কেন, তার থেকে ভালো তোদের ইমেল অ্যাড্রেসটা আমাকে দে, আমি নতুন ভিডিও পাওয়া মাত্রই তোদেরকে ফরওয়ার্ড করে দেব। খানিকক্ষণে ভাবলাম, ভালোই তো, আমাদের টাকাও বাঁচলো, ফ্রিতে ভিডিওগুলো উপভোগ করতে পারলাম। আমি আমাদের বন্ধুদের সমস্ত ইমেল অ্যাড্রেস সংরক্ষণ করে তার কাছে দিলাম। পরের সপ্তাহে তার ইমেল আইডি থেকে নতুন নতুন ভিডিও পেতে শুরু করলাম। এভাবেই কেটে গেল 6 মাস। একদিন হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে আমার সেই বন্ধুটা মারা যায়। ওর মৃত্যুতে আমরা সবাই প্রচণ্ড পরিমাণে ধাক্কা খেলাম। ওর জানাজা নামাজ পড়ে যখন ওকে কবরে শুয়ে দিয়ে যখন বাসায় এলাম, সাথে সাথে আমার ফোনে নতুন একটা ইমেল নোটিফিকেশন আসলো। নোটিফিকেশনটি চেক করতে গিয়ে আমি একেবারেই হতভম্ব হয়ে গেলাম। যে বন্ধুকে কিছুক্ষণ আগে আমি কবরে শুয়ে রেখে এসেছি, তার ইমেল আইডি থেকে নতুন একটা পর্নোগ্রাফির ভিডিও এসে জমা হয়েছে আমার ফোনে। পরের সপ্তাহে দেখলাম আমার বন্ধুর ইমেল থেকে আবারও নোটিফিকেশন, এবারও পর্নোগ্রাফির ভিডিওগুলো এসে জমা হয়েছে আমার ফোনে। সাথে সাথে ব্যাপারটা বুঝে গেলাম, ও হয়তো ইমেল অটো ফরওয়ার্ড অপশনটা চালু করে রেখেছে, যাতে করে নতুন ভিডিও আসলে সাথে সাথে আমরা সবাই পেয়ে যাই। তৎক্ষণিক আমি উক্ত সাইটে অথরিটির সাথে যোগাযোগ করলাম, বললাম, আমার এই বন্ধুটি আজ মৃত, দয়া করে আপনারা তার ইমেলে এই ভিডিওগুলো পাঠানো বন্ধ করুন। সে সব কিছু চেক করে বলল, স্যার, কোনোভাবেই সম্ভব না, অলরেডি তার 4 বছরের সাবস্ক্রিপশন এখনও বাকি। এই 4 বছর আমাদের ওয়েবসাইট থেকে তার ইমেলে অটোমেটিক ভিডিওগুলো চলে যাবে। আজ প্রায় 2 বছর হয়ে গেছে আমার সেই বন্ধুটি কবরে শুয়ে আছে, অথচ সেই ইমেল আইডি থেকে প্রতি সপ্তাহে সেই অশ্লীল ভিডিওগুলো আমরা বন্ধু মহলে সবাই দেখে যাচ্ছি। ঘটনাটি এখানেই শেষ। অতঃপর গল্পটি দ্বারা এটাই বোঝাতে চেয়েছি, এটা এমন একটি জীবন যেখানে পাপের বোঝা মৃত্যু পর্যন্ত বয়ে বেড়াতে হবে। দুনিয়ায় এমন কোনো কিছু করবেন না যাতে করে আপনার জাহিলিয়াতি মৃত্যু হয়। আপনি যদি কোনো প্রকার অশ্লীল ভিডিওগুলো দেখে থাকেন, সেগুলো এখনই পরিত্যাগ করুন। কেননা যারা ভিডিওগুলো বানায়, আপনার দেখা ভিডিওর একটি ভিউজও তাদের আরও 10টা ভিডিও বানাতে উৎসাহিত করে। আপনি মনে রাখবেন, আপনার এই একটা ভিউজের কারণে বাকি 10টা ভিডিওর দায়ভার আপনাকে নিতে হবে। এই পৃথিবীতে যতদিন এরকম ভিডিও বানানো হবে আর মানুষ যতদিন দেখবে, তার পিছনে আপনার একটি ভিউজের ভূমিকা চলমান থাকবে। আমার এই কথাগুলো আপনার হৃদয়ে যদি বিন্দুমাত্র অনুশোচনা জাগ্রত করে, তাহলে ভেবে নেবেন আপনার সুন্দর একটি মন আছে, আপনার মনের যত্ন নেবেন। তাহলে আজকে থেকে ইসলামিক ভিডিও দেখা শুরু করুন। কেননা আপনার একটা ভিউজের কারণে কোনো পথহারা পথিক যদি খুঁজে পায় তার পথ, তাহলে আপনার আমলনামায় সেই সওয়াব পৌঁছে যাবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুর সাথে সাথে মানুষের সকল আমলনামা বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র 3টি আমল ছাড়া। 1 দান সদকা, 2 উপকারী জ্ঞান, 3 নেককার সন্তান। আমাদের ভিডিওগুলো ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং যে কোনো প্ল্যাটফর্মে পেতে সার্চ করে ফেলুন মানবতার সুর।